আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, হাউ আর ইউ? আজকের আলোচনা বিষয় হচ্ছে সেট নিয়ে। তো এর পূর্বে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা 124 পৃষ্ঠার 23 নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেখানে ব্যঞ্জচিত্রের মাধ্যমে সৃজনশীল সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ক নম্বর প্রশ্নে বলছে এই সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা ব্যঞ্জচিত্র থেকে পাই এ সমান 3, 4, 5, 6। তো যেহেতু এটা ক্রমবাচক সংখ্যা অনুসারে দেখা যাচ্ছে, তার মানে এটা স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4 বা 1, 2, 3, 4, 5 এগুলো স্বাভাবিক বা ন্যাচারাল নাম্বার বলা হয়। তো এগুলো আনলিমিটেড, কিন্তু যখন শর্ত দেওয়া থাকবে তখন সেই শর্ত পর্যন্ত কাজ করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যেহেতু এখানে শর্ত দেওয়া আছে 3, 6 অর্থাৎ 2 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট, তো এইগুলো সেই শর্ত অনুসারে আমরা লিখব। যেমন এই সেট সমান x such that x স্বাভাবিক সংখ্যা এবং 2 এর চেয়ে বড় 7 এর চেয়ে ছোট, কি হবে 3, 4, 5, 6 অর্থাৎ এটা দেওয়া আছে, আমাদের এটা লিখতে হবে। ক নাম্বার শেষ। এখন খ নাম্বার ক্ষেত্রে বলেছে এ বি সি এই তিনটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আর দুইটা প্রশ্ন দেওয়া আছে, যেটা এ ইন্টারসেকশন সি এবং এ ইন্টারসেকশন ইউনিয়ন। তাহলে আমাদের এটা আলোচনা করতে হলে আমাদের আগে জানতে হবে ইন্টারসেকশন হলে কি হয় আর ইউনিয়ন হলে কি হয়। তো এই দুইটা পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছি, তারপরও বলে দিই। ইন্টারসেকশন মানে হলো শুধু কমন, সহজ টেকনিক অনুসারে এটা লিখতে হবে। আর ইউনিয়ন মানে কমন আনকমন, এটা আমি টেকনিক অনুসারে করি, অন্যরা অন্য নিয়মে শিখাতে পারে, কিন্তু আমার এই সহজ টেকনিক। তো আমরা প্রথমে কি করব, এ এর মানটা তুলবো আর সি এর মানটা তুলবো, তারপরে দেখবো যে এই দুটার ভিতরে কোনটা কমন আছে, শুধু সেটাই লিখবো। দেখা যাচ্ছে এখানে 5 আর 6 উভয় ক্ষেত্রে 5 আর 6 আছে, আর এ ইউনিয়ন বি সেখানে আছে 3, 4, 5, 6 আর 4, 5, 8, 9। তার মানে এটা যদি কমন অঙ্ক সব যেহেতু, তাহলে আমাদের শুধু সাজা লিখলে হবে, এখানে যা আছে সেগুলো থেকে সাজা লিখবো। তো সাজা লিখতে হলে কিভাবে লেখা যায়, 3, 4, 5, 6, 8, 9। তো এই ছিল খ নাম্বার প্রশ্নের উত্তর। গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এটা প্রমাণ করতে হলে আমাদের সূত্র অনুযায়ী ইউ এর মানটা প্রয়োজন বা ইউনিভার্সালের মানটা প্রয়োজন, সেজন্য ইউ এর মানটা নিব, আর এর মানের প্রয়োজন আর বি এর মানের প্রয়োজন, সেটাও নিলাম। নেওয়ার পরে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে সেই এ ইউনিয়ন বি হোল প্রাইমটা লিখলাম। লেখার পরে আমরা এটা ভাঙালাম, ইউ মাইনাস এ ইউনিয়ন বি অর্থাৎ ইউনিভার্সাল মাইনাস এ ইউনিয়ন বি। তারপরে পরবর্তীতে আমরা যে মানগুলো বসালাম, মানগুলো বসানোর পরে আমরা দেখলাম এটুকু যাচ্ছে তাই, আর এটাতে ইউনিয়ন থাকলে আমরা কি করতে হবে, শুধু সাজা লাগবো, কমন আনকমন সব সাজা লাগবো। পরবর্তীতে এটা থেকে এটার মান বাদে দেবো, বাদ দিলে কি থাকে, শুধু 7, 10। তো রাইট হ্যান্ড সাইডটা লিখলাম। পরবর্তীতে রাইট হ্যান্ড সাইড লেখার পরে এখন এই যে প্রাইমটা উঠে দিতে হবে, সেটা উঠানোর নিয়মটা কি, ইউনিভার্সাল মাইনাস এ আর ইন্টারসেকশন ইউনিভার্সাল মাইনাস বি। তো প্রথমে আমরা এই অংশটা লিখে দিলাম, পরবর্তীতে ইন্টারসেকশনের পরে যেটুকু আছে সেটার মানটা বসালাম। মান বসানোর পরবর্তীতে পরবর্তী লাইনে আমরা এটুকুর মানগুলো বসালাম এ পর্যন্ত, আর এটা থেকে এটার মানটা বাদ দিচ্ছি, বাদ দেওয়ার পরে যেটা থাকে সেটা এইখানে লিখলাম, আর এখানে লিখলাম। এখানে লেখার পরে নেক্সট লাইনে আমরা এটা থেকে এটা বাদ দেওয়ার পরে যে মানগুলো থাকে সেটা এটা লিখলাম, আর এই অংশের মান এখানে রাখলাম। পরবর্তীতে দেখা গেল যে এইটা থেকে এটা শুধু এটা কি ইন্টারসেকশন শুধু কমন, তাহলে কি কমন আছে, 7 আর 10, যেহেতু এখানে 7 আর 10 আছে, অন্যগুলো বাদ। তাহলে আমাদের অঙ্কে যা বলছে যে সমান, তাহলে এখানেও 7, 10
এখানেও 710, তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এই ভিডিওটা যদি আপনাদের সকলের পছন্দ হয় তাহলে বিভিন্ন গ্রুপ পেজে শেয়ার করুন, আর যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।